সূরা লুকমানের 14 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير رب العالمين আয়াতের ভিতরে বলছেন ووصينا الإنسان بوالديه আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নসিহত করছি, উপদেশ দিচ্ছি, অর্ডার করছি, তোমরা প্রত্যেকেই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, বিশেষ করে মায়ের সাথে। এর কারণ হলো হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহন, এই গর্ভে ধারণের কষ্ট কোনো বাবা এক সেকেন্ডের জন্য কোনোদিন তিনি সহ্য করেন নাই। গর্ভে ধারণের পরিপূর্ণ কষ্ট শুধুমাত্র এককভাবে মাই সহ্য করেছেন। এরপরে মায়ের দ্বিতীয় আরেকটা স্পেশাল কষ্ট হলো, দুঃখ হলো যে সন্তান প্রসবের সময় যে কষ্ট, যে বেদনা, এই বেদনা শুধুমাত্র মাই সহ্য করে থাকেন। পৃথিবীর কোনো বাবা এই কষ্টের শেয়ার বা অংশীদার হয় না। তৃতীয় কষ্ট হলো মা কষ্ট করে পরিপূর্ণ 2 বছর সন্তানকে দুগ্ধ পান করিয়ে থাকেন। এই কষ্ট শুধুমাত্র এককভাবে মাই করে থাকে, পৃথিবীর কোনো বাবা এই কষ্ট করে না। মা যেহেতু স্পেশালি 3টা কষ্ট করে থাকে, মা গর্ভে ধারণ করে থাকে, সন্তানকে যখন মা গর্ভে ধারণ করে, এই কষ্ট শুধুমাত্র একজন নারী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ এটাকে উপলব্ধি করতে পারে না। আপনি হয়তোবা এখন লক্ষ্য করতে পারতেছেন, আপনি এখন হয়তোবা স্বামী হয়েছেন, আপনার স্ত্রী যখন গর্ভবতী হয় আপনি কিছুটা লক্ষ্য করেন যে ঠিকমতো ঘুমাতে পারে না, ঠিকমতো খাবার গ্রহণ করতে পারে না, ঠিকমতো চলাফেরা করতে পারে না। দিনের পরে দিন টানা 10 মাস পর্যন্ত এই কষ্টটা তিনি সহ্য করে থাকেন। এরপরে প্রসব বেদনার কষ্ট সহ্য করে থাকেন। এরপরে টানা 2 বছর পর্যন্ত সন্তানকে মা কষ্ট করে দুগ্ধ পান করিয়ে থাকেন। আপনি আমি হয়তোবা পাশে ঘুমিয়ে থাকি, কিন্তু আপনার সন্তান যখন দুগ্ধপোষ্য ছিল তখন আপনার স্ত্রী হোক যেভাবে কষ্ট করতে আপনি দেখছেন, আপনার আমার মা ঠিক তেমনি ভাবে কষ্ট করেছেন। আমি হয়তোবা তখন বুঝিনি, আপনিও হয়তোবা তখন বুঝেন নাই। আপনি যদি রাত 1টার সময় একবার দুগ্ধ পান করতেন, আবার 2 ঘন্টা পরে আবার দুগ্ধ পানের জন্য নাড়াচাড়া করতেন, মুখ দিয়ে কোনো কিছু না বললে আপনার মা স্বপ্রণোদিত হয়ে আপনার মুখে তার স্তনটাকে ঢুকিয়ে দিতেন। আবার যদি কখনো 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আবার যদি আপনার ক্ষুধার চাহিদা থাকতো, আবার আপনার ক্ষুধা নিবারণের জন্য মাই কষ্ট করতেন। মা যেহেতু স্পেশালি 3টা কষ্ট এককভাবে করে থাকেন, তাই রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে হুকুম করে দিয়েছেন যে সন্তান ও আমার বান্দা, তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, তবে সবথেকে বেশি কোমল ব্যবহার এবং সুন্দর ব্যবহার, সবথেকে বেশি উত্তম খিদমত পাওয়ার দাবিদার হলো তোমার মা। সুবহানাল্লাহ। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করার পরে, তাওহীদে বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহ পাক যে হুকুমটা মানুষকে করেছেন তা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম এবং সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দা তুমি আমি আল্লাহর প্রতি একাত্মবাদের বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহর ইবাদত করবে। সাথে সাথে তোমার জন্য ফরজ, আবশ্যক, জরুরি, অত্যাবশ্যকীয় হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। তাহলে এটা কোনো অপশনাল কাজ বা করলাম ভালো কাজ, না করলাম খারাপ কাজ, এরকম কোনো বিষয় নাই। সন্তান হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করলেই মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, মা বাবার হকগুলো আদায় করতে হবে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। এখানে কোনো ফাঁকির কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ওয়া ক্বাদা রাব্বুক,
তোমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন, হুকুম করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তাকে ব্যতীত মানে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এখানেও আল্লাহ তাওহীদের হুকুম করলেন। এরপরে বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ একই আদেশ করেছেন যে আল্লাহর তাওহীদের আনুগত্য করো এবং আল্লাহর ইবাদত করো, সাথে সাথে আবশ্যকীয় কাজ কি? মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। আবার সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন যে আল্লাহর ইবাদত করবে, শিরিক মুক্ত ইবাদত করবে, সাথে সাথে কি করতে হবে? মা বাবার আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকেই বিষয়টাকে খুব হালকা মনে করি। আমরা সবাই ভেবে থাকি যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার কি দরকার আছে, আমরা তো সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করি। আল্লাহ কেন সমস্ত কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র মা বাবার কথাটাকে স্পেশালি বললেন? এর কারণ হলো আমরা যখন কোথাও কোনো চাকরি করি, অফিসের বসের সাথে সুন্দর ব্যবহার করাটা স্বাভাবিক। কারণ আমরা ধারণা করে নিতে পারি যে অফিসের বসের সাথে যদি আমি দুর্ব্যবহার করি আমাকে চাকরি ছাঁটাই করে দিতে পারে। স্কুলের প্রিন্সিপালের সাথে সুন্দর ব্যবহার করাটা স্বাভাবিক, কারণ একজন ছাত্র মনে করবে যে হেডমাস্টারের সাথে বেয়াদবি করলে আমাকে ছাত্রত্ব থেকে, স্কুল থেকে রিজাইন দিয়ে বের করে দিতে পারে। বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করাটা স্বাভাবিক, কারণ বন্ধু যদি বন্ধুর সাথে সদাচরণ না করে তাহলে পরের দিন বন্ধুদের আড্ডায় তাকে আর স্থান দেওয়া হবে না। এলাকার মুরব্বীদের সাথে সুন্দর ব্যবহার করাটা স্বাভাবিক, কারণ তাকে নিয়ে যাতে করে সমালোচনা না হয়, সেই সমালোচনা থেকে রক্ষা করার জন্য, সে সমাজে ভালো হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মুরব্বীদের সাথে হয়তো বা ভালো ব্যবহার করবে। কিন্তু যখনই মা বাবার কথা আসবে, যখনই মা বাবার কথা আসে, সন্তান হয়তো বা ভাবতে পারে যে সারাদিন আমি বাসার ভিতরে একইভাবে তাদের সাথে থাকি, তাদের সাথে একই প্লেটে খাবার খাই, একই পাতিলের রান্না করা খাবার খাই, অতএব তাদের সাথে ভালো ব্যবহার এটা মনে হয় খুব জরুরি নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরাসরি ভাবে হুকুম করে জানিয়ে দিয়েছেন যে বান্দা, পৃথিবীর বুকে যত ওলিয়া ইমাম খতিব যারা আছে সকলের থেকে বেশি সুন্দর ব্যবহার, উত্তম ব্যবহার, নমনীয় ভাষায়, কোমল ভাষায় কথা বলবে তুমি কার সাথে? মা বাবার সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম এটা যে সবথেকে বেশি ভালো ব্যবহার করতে হবে কার সাথে? মা বাবার সাথে। কতভাবেই তো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা যায়। আমরা অনেক সময় সুন্দর ব্যবহারটাই বুঝি না যে আসলে কিভাবে সুন্দর ব্যবহার করতে হয়। ধরে নেওয়া যাক যে মা বাবা চুপ থাকতে বলতেছে, আমার বুঝতে হবে যে আসলে যে তারা যেহেতু চুপ থাকতে বলতেছে হয়তো বা ক্লান্ত, এজন্য আমাকে কি করতে হবে? চুপ থাকতে হবে। মা বাবা কিছু বললে তর্ক না করে ঠিক আছে মা, ঠিক আছে বাবা, এটা বলে কি করতে হবে? চুপ থাকতে হবে, মেনে নিতে হবে। এটাই হলো কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মা যদি বাহিরে থাকে, তারা যদি একটু দেরি করে আসে, কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দেয়া, ওয়েট না করা, দেরি না করা, এটাই হলো কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে কি করা? সুন্দর ব্যবহার করা। বাবা নামাজে এসেছে, তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করা, সে যদি একটু দেরি করে ধীরে ধীরে নামাজ আদায় করে তার জন্য ওয়েট করা, এটাই কি ইহসান। এটাই হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটাই হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। মা বাবা যখন বয়স্ক হয়ে যায় তারা অনেক বেশি পুরনো স্মৃতির কথা বলে, অনেক গল্প বলে, অনেক স্মৃতিচারণ করে, এগুলো ধৈর্য ধারণ করে শ্রবণ করা, এটাই হলো কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কখনো 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 নয়, অধিকাংশ সময় তারা ভুল করবে। এই ভুল করার সময় তাদেরকে বলো না যে বাবা তুমি কিছুই বোঝো না। এই ডায়লগটা সন্তানদের পক্ষ থেকে কমন, যে বুঝতে বুঝতে দাড়ি পেকে গেছে, এখন সন্তান বা 10 বছর 15 বছরের সন্তান বলে বাবা তুমি কিছুই বোঝো না, মা তোমার কোনো বুদ্ধিই নাই। এই কথাগুলোই হলো বেয়াদবি। আল্লাহ বলছেন যে এটাই হলো কি ইহসান, তুমি তাদের কথা মনোযোগের সাথে শ্রবণ করবে, একেবারে আত্মস্থ করবে। সে যত কথাই বলুক তুমি কি করবে? সুন্দরভাবে শুনবে। অফিসে যত প্রয়োজন কাজ থাকুক না কেন, মা বাবা ফোন করছে তাড়াহুড়া না করে ধীরস্থিরতার সাথে শোনা, এটাই হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এগুলোই হলো ইহসান। মা বাবা যদি দোয়া করে যে বাবা তুমি ভালো থাকো, তার সাথে সাথে আপনি বললেন যে মা আমিন, আল্লাহুম্মা আমিন।
তাহলে মা অনুধাবন করবে যে বাবা আমার সন্তান আমার দোয়া পাওয়ার জন্য কি আছে, অপেক্ষায় আছে, তার হৃদয়টা ভরে যাবে। এটাই হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটাই হলো সুন্দর আচরণ। তাই মা বাবার সাথে সুন্দর আচরণ করার মানে এটার কোনো ব্যারিয়ার নেই, বাউন্ডারি নেই যে কতটুকু করবেন। আপনার আচরণের সাধ্যের যতটুকু আছে সর্বোচ্চ সীমা ব্যবহার করে কি করতে হবে, মা বাবার সাথে উত্তম ব্যবহার আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ এই আয়াতে আরো বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই অংশ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর, যদি তোমার মা বাবা বার্ধক্যে উপনীত হয়, আহাদুহুমা তাদের দুইজনের একজন, আও কিলাহুমা অথবা উভয়জন, মা বাবা উভয়ে যদি বার্ধক্যে তুমি পেয়ে যাও এটা তোমার জন্য সৌভাগ্যের কারণ, অথবা মা বাবার উভয় নয় একজনকেও যদি পাও সেটাও তোমার জন্য সৌভাগ্যের কারণ। এই সৌভাগ্যের কারণ আর মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার সর্বোচ্চ সময়টা এবং শ্রেষ্ঠ সময়টা হলো তারা যখন একেবারে বার্ধক্যে উপনীত হয়ে যাবে। ওই বয়সে মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ স্পেশালি আলাদাভাবে সন্তানদেরকে হুকুম করেছেন। সুবহানাল্লাহ। সব সময় তো করবেই, বাবা যখন ইয়াং একেবারে পরিপূর্ণভাবে ইনকামে আছে, সন্তান যা চায় তাই দিয়ে দেয়, সাইকেল চাইলে সাইকেল দেয়, কম্পিউটার চাইলে কম্পিউটার দেয়, আরো যা যা দরকার সবই দেয়, মোবাইল চাইলে মোবাইল দেয়, আইফোন চাইলে আইফোনও দেয়, হ্যাঁ, এরপরে আরো যা আছে সবই দেয়। ওই সময় কিন্তু সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। কারণ সে বুঝে যে বাবারে যদি এখন একটু খুশি না করি তাহলে যা চাই তা পাবো না। কিন্তু আল্লাহ বলছেন যে বান্দা ওই সময় তো করবাই, কিন্তু সব থেকে বেশি করতে হবে কখন, যখন বুড়া হয়ে যাবে। যখন বুড়া হয়ে যাবে এই সময়টার কথা আমি কিছু অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, প্রথম কথা হলো তাদের কথার পরিপূর্ণ যুক্তি আপনি খুঁজে পাবেন না। এটা আপনি সবার ক্ষেত্রে। মা বাবা যখন বয়স্ক বুড়া হয়ে যায় আপনাকে এমন কিছু কথা বলবে, আপনাকে এমন কিছু অর্ডার করবে যেটার কোনো যৌক্তিকতা খুঁজেই পাবেন না। তারপরও আল্লাহ বলছেন কি করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। ধরে নেন যে আপনার বাবার 5 সন্তান, 4 সন্তান বাবার কোনো খবর নেয় না, মারও কোনো খবর নেয় না। আপনার বাসায় আপনার ফুপু খালা আত্মীয় স্বজন আসলে মা বাবা আপনার বিরুদ্ধেই নালিশ করে যে ওই 4 সন্তান ভালো, এই আব্দুল খালেকই শুধু ভালো না। অথচ হিসেব করে দেখা গেছে ওই যে 4 সন্তান মাসে কোনো টাকাও দেয় না, কোনো খোঁজ খবর রাখে না, শুধু আব্দুল খালেকই মা বাবার খিদমত করে। আর বেড়াইতে আসলে মেহমানের কাছে কার বদনাম করে, আব্দুল খালেকেরই বদনাম করে। এই সময়টাই আল্লাহ বলছেন যে তুমি ধৈর্য ধরে মা বাবার খিদমত করবে। সুবহানাল্লাহ। আবার দেখেন যে আপনার হয়তোবা 3 ভাই, 2 ভাইয়ের ছেলের মানে 2 ভাইয়ের স্ত্রী ভাবিরই হয়তোবা মার কোনো খিদমত করে না, শুধুমাত্র আপনার স্ত্রী মা বাবার খিদমত করে। উল্টা দেখবেন যে মেহমান আসলে আত্মীয় স্বজন আসলে পাড়া প্রতিবেশীর কাছে আপনার ওয়াইফের নামেই বদনাম করবে। এটাই বাস্তবতা। আল্লাহ বলছেন এই পরিস্থিতিতে ধৈর্য ধরে তোমার মা বাবার খিদমত করতে হবে। আপনি হয়তোবা ঢাকায় থাকেন, আপনি সন্তানদের জন্য ভালো কোনো ফল ফলাদি না কিনে মার জন্য পাঠাইছেন 5 কেজি আপেল, 2 কেজি আনার, 2 কেজি আঙ্গুর কিনে পাঠাইছেন, মা তুমি ভালোভাবে খাই। 2 দিন পরে সংবাদ পাইলেন যে মা একটাও খাই না, সব ভাগ্নে ভাগ্নির জন্য পাঠাই। আপনার মনে তো কষ্ট লাগবে যে আমার সন্তানরে খাওয়াইলাম না, দিলাম মারে, সেও খাইলো না, তাইলে কি হইল? আল্লাহ বলছেন যে এই পরিস্থিতিতে তুমি কষ্ট পাইতে পারো ঠিক, কিন্তু মা বাবার সাথে দুর্ব্যবহার করা, ওই সময় ধৈর্য ধরে তোমাকে তার খেদমত করে যেতে হবে। এটাই হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এই সময়টাই কি করতে হবে, ধৈর্যের সাথে থাকতে হবে। এটাই হলো পরীক্ষা। এই জন্যই বলছে যে মা বাবা জান্নাত আর জাহান্নাম। আপনি যদি ধৈর্য ধরতে পারেন আপনার জান্নাতের রাস্তা সহজ, আর যদি ধৈর্যচ্যুত হয়ে যান তাহলে জান্নাতের রাস্তা কঠিন। এটা হলো বড় কথা। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে তখন তাদেরকে কি করতে হবে, সবথেকে বেশি খেদমত করতে হবে। এই সময়টাতে খেদমত করা এটা খুব কঠিন বিষয়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বলছেন যে ফালা তাকুল্লাহুমা উফ,
তুমি বার্ধক্য হয়ে গেছে, তারা যন্ত্রণাদায়ক কথা বলে, এরপরে তুমি কি করতে পারবে না, এমন আচরণ করতে পারবে না যাতে তারা বিরক্তি সূচক শব্দটা ব্যবহার করে। সুবহানাল্লাহ, কত কঠিন একটা বিষয়। অন্যায় বা ত্রুটি অযৌক্তিক কর্ম হয়তো বা বাবা মার কাছ থেকে আসতেছে, আমাকে ধৈর্য ধরতে হবে, এরপরে তাদের সামনে বিরক্তিও প্রকাশ করা যাবে না, এমন আচরণ করা যাবে না যাতে তারা বিরক্ত হয়ে আমাদের প্রতি কি বলে, শব্দটা ব্যবহার করে। এখন চিন্তা করেন তো আপনি আমি এই বিষয়গুলোকে কি ভাবি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন করে বলতেছেন যে মা বাবা বয়স্ক হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে কেমন আচরণ করতে হবে। ভালো ব্যবহার তখনই করতে হবে যখন তারা বয়স্ক হয়ে যায়, তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। মা বাবা একই প্রশ্ন বয়স্ক হয়ে গেলে একই প্রশ্ন বারবার করে, তখন কি করতে হয়, ধৈর্য ধারণ করে একই প্রশ্নের উত্তর বারবার দিতে হবে। মা বাবা বয়স্ক হয়ে গেলে খুব দ্রুত হাঁটতে পারে না, হয়তো বা আপনার আমার অনেক কাজ, যে রাস্তায় আপনি একা 3 মিনিটে হেঁটে যান সেখানে হয়তো বা 15 মিনিট লাগতেছে, এরপরও বিরক্তি প্রকাশ করার কোনো সুযোগ নাই, আস্তে বাবার হাত ধরে ওরকম কদমে কদমে হাঁটতে হবে, যাতে করে জোরে আপনি টান না দেন, তাহলেই সে শব্দ ব্যবহার করবে, কষ্ট পাবে। আল্লাহ এটাই নিষেধ করছে, আল্লাহ এইটাই নিষেধ করছেন যে তুমি এটা করতে পারবে না। সে যদি আস্তে আস্তে হাঁটে তোমাকে তার সাথে মানায় নিতে হবে, তোমার সাথে সে মানায় নিবে। আল্লাহর হুকুম হলো এটা যে মা বাবা যে অবস্থায় আছে তুমি সেভাবে তাদের মতো হবে, তাদের সাথে তুমি মানায় চলবে। মা বাবা তোমার মতো হবে আল্লাহ সেটা বলেন। আল্লাহ বলছেন যে তোমার যা কিছু থাকুক তুমি কি করবে, তাদের সাথে মানায় চলবে, তাদের মতো হয়ে তুমি তাদের সাথে ম্যাচিং করে চলবে, তোমার কর্মগুলো সেভাবে সাজাতে হবে যাতে করে মা বাবার খিদমতটা কি হয়, পরিপূর্ণ হয়। মা বাবা ভুল সিদ্ধান্ত নিলে সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদেরকে কি করতে হবে, বুঝিয়ে দিতে হবে। মা বাবা দেখা যায় যে বয়স্ক হয়ে গেলে তাদের আসবাবপত্র অন্যান্য জিনিসপত্র সরানো ছিটানো থাকে, যেটা আপনার আধুনিক ফ্ল্যাটে হয়তো বা শোভা পায় না, কিন্তু আপনাকে ওই অবস্থাটা মানিয়ে নিতে হবে এবং তাদের সাথে ওইভাবে ব্যবহার করতে হবে, বিরক্তি প্রকাশ করা যাবে। যে তোমার জামাটা আলমারির ভিতরে গুছিয়ে রাখতে পারো না, এখানে রাখো, কারণ তিনি যেই কাজে অভ্যস্ত, তার বিছানাটা যেভাবে থাকে আপনি সেভাবে গুছিয়ে রাখবেন। এটা হলো আপনার আমার দায়িত্ব। কিন্তু মা বাবা যেটা করে আল্লাহ বলছেন যে তুমি তার সাথে মানিয়ে চলবে, এটাই হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তানহাউহুমা, তোমরা ভালো ব্যবহার তো করবে, এরপর ভুলেও তাদের সাথে ধমকের সুরে কথা বলবে, তাদেরকে কি করবে না, ধমক দিবে না। এখন ধমক দেওয়াটা কি, আমরা তো সচরাচর চিৎকার চেঁচামেচি করে মা বাবাকে কিছু বলি না। ধমক দেওয়াটা কি, এটা একটা উপমা হতে পারে। ধরে নেন যে আপনি অফিসের কাজে খুব ব্যস্ত আছেন, হঠাৎ মা ফোন করছে, আপনার অধিকার আছে আপনি বাটন প্রেস করে মার কলটা ডিসকানেক্টেড করে দিতে পারেন, আবার রিসিভও করতে পারেন। এখন এই যে আপনি কেটে দিলেন, যদি কেটে দিয়ে থাকেন এটাই হলো কি তানহারুহুমা, আর যদি আপনি রিসিভ করেন এটাই হলো আবিল ওয়ালিদাইনি ইহসান। এটাই হলো কি বাস্তব উপমা। আপনি কোনো কাজে যাচ্ছেন, মা ডাকছে, বাবা ডাকছে, আপনার অধিকার আছে বা আপনার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে যে আপনি চাইলেই দরজাটাকে সজোরে আটকিয়ে দিয়ে এরপরে অন্য রুমে চলে যেতে পারেন, কিন্তু আপনি সেটা করবেন না, এটাই হলো আবিল ওয়ালিদাইনি ইহসান। আর যদি সেটা করেন সেটাই হলো তানহারুহুমা, তাদেরকে ধমকের সুরে কথা বলা। আমাদেরকে এই কথা এবং আচরণ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে এমন কথা বলবে, সম্মান এবং কোমল শব্দ ব্যবহার করে তাদের সাথে কি করবে, কথা বলবে। সুবহানাহু ওয়া তাআলা এতগুলো উপমা, এতগুলো উদাহরণ, এতগুলো বাস্তব নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন কি করতে হবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে একেবারে সুন্দর আচরণের সাথে শিষ্টাচার ব্যবহার করে এরপরে তাদের সাথে কি করতে হবে, কথা বলতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে একই উপদেশ দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, তোমরা মা বাবার সামনে তোমাদের দয়ার এবং বিনয়ের ডানাগুলোকে বিছিয়ে দিবে।
এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার মা বাবা ছোটবেলায় যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করে বড় করে তুলেছে, এই বৃদ্ধ বয়সে তুমি তাদেরকে ঠিক তেমনি ভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, বিনয়ের ডানা বিছিয়ে দিতে হবে। এর মানে কি? বিনয়ের ডানা বিছিয়ে দেওয়ার মানে হলো যে আপনার উড়ে যাওয়ার কি আছে, ক্ষমতা আছে, কিন্তু এরপর আপনাকে কি করতে হবে? নিচু হয়ে থাকতে হবে। উড়ে যাওয়ার যেটা দুই একটা কথা আমি ইতিপূর্বেই বললাম যে ফোন করেছে, কেটে দেওয়ার সক্ষমতা আছে কিন্তু কাটা যায়। এটাই হলো বিনয়ের ডানা বিছিয়ে দেওয়া। ছাত্র মানুষ, কিশোর মানুষ, যুবক হোক বা যারাই হোক, বন্ধুদের সাথে আড্ডায় আছে। আমরা অনেক সময় বন্ধুদের সাথে আড্ডায় থাকি, মা ফোন করছে যে খাবার রেডি, চলে এস। আপনার যদি একান্ত বিপদ না হয় চলে আসতে হবে। লেখাপড়া করছেন, সমস্যা না হলে লেখাপড়া বন্ধ করে মায়ের ডাকে সাড়া দিতে হবে। এটাই হলো কি বিনয়ের ডানা কি বিছিয়ে দেয়া। এরপরে কি করা? তাদের জন্য দোয়া করা, যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য সর্বোচ্চ ভাবে দোয়া করা। ফুকাহা ইকরাম, আমাদের সালাফে সালেহিন যারা ছিলেন, তারা বলতেন, এটা কোনো হাদিস না, তাদের মন্তব্য ছিল এরকম যে একজন সন্তানের কম পক্ষে 5 বার মা বাবার জন্য দোয়া করা এটা জরুরি। সুবহানাল্লাহ। কয়বার? 5 বার। এটা সালাফদের বক্তব্য যে 5 বার করলে মোটামুটি হক আদায় হয়। এখন আপনি আমি চিন্তা করেন তো, আমি হয়তো বা আপনি তো 5 ওয়াক্ত নামাজই পড়বেন, 5 বার দোয়া করব কখন? কিন্তু যখন একজন দিনদার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন কি করে? মা বাবার জন্য অবশ্যই দোয়া করে। আমাদের দোয়ার থেকে কখনোই মা বাবা মাহরুম হয়। যিনি নামাজ পড়ে তার দোয়া থেকে মা বাবা কখনো মাহরুম হয়। কিন্তু যিনি নামাজ পড়ে না, তিনি নিজের জন্যই তো দোয়া করতে পারে না, মা বাবার জন্য কি? কিন্তু মা বাবার দোয়ার হক যদি আদায় করতে হয়, সালাফদের বক্তব্য অনুযায়ী আমাদের উচিত হবে কি করা? মা বাবাকে দৈনিক তাদের জন্য 5 বার দোয়া করা। এই আয়াতগুলোর ভিতরে আমরা মা এবং বাবা উভয়ের প্রতি সদাচরণের কথা শুনি, কিন্তু হাদিসের ভিতরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতের ভিতরে খিদমতের ক্ষেত্রে বাবা এবং মা দুজনের ভিতরে মাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। মাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। এরকম কয়েকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। সূরা লুকমানের 14 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير رب العالمين আয়াতের ভিতরে বলছেন ووصينا الإنسان بوالديه, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নসিহত করছি, উপদেশ দিচ্ছি, অর্ডার করছি, তোমরা প্রত্যেকেই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, বিশেষ করে মায়ের সাথে। এর কারণ হলো হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহন, এই গর্ভে ধারণের কষ্ট কোনো বাবা 1 সেকেন্ডের জন্য কোনোদিন তিনি সহ্য করেন নাই। গর্ভে ধারণের পরিপূর্ণ কষ্ট শুধুমাত্র এককভাবে মাই সহ্য করেছেন। এরপরে মায়ের দ্বিতীয় আরেকটা স্পেশাল কষ্ট হলো, দুঃখ হলো যে সন্তান প্রসবের সময় যে কষ্ট, যে বেদনা, এই বেদনা শুধুমাত্র মাই সহ্য করে থাকেন। পৃথিবীর কোনো বাবা এই কষ্টের শেয়ার বা অংশীদার হয় না। তৃতীয় কষ্ট হলো মা কষ্ট করে পরিপূর্ণ 2 বছর সন্তানকে দুগ্ধ পান করিয়ে থাকেন। এই কষ্ট শুধুমাত্র এককভাবে মাই করে থাকে, পৃথিবীর কোনো বাবা এই কষ্ট করে না। মা যেহেতু স্পেশালি 3টা কষ্ট করে থাকে, মা গর্ভে ধারণ করে থাকে, সন্তানকে যখন মা গর্ভে ধারণ করে, এই কষ্ট শুধুমাত্র একজন নারী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ এটাকে উপলব্ধি করতে পারে না। আপনি হয়তোবা এখন লক্ষ্য করতে পারতেছেন, আপনি এখন হয়তোবা স্বামী হয়েছেন, আপনার স্ত্রী যখন গর্ভবতী হয় আপনি কিছুটা লক্ষ্য করেন যে ঠিকমতো ঘুমাতে পারে না,
ঠিকমতো খাবার গ্রহণ করতে পারে না, ঠিকমতো চলাফেরা করতে পারে না। দিনের পরে দিন টানা 10 মাস পর্যন্ত এই কষ্টটা তিনি সহ্য করে থাকেন। এরপরে প্রস্রাব বেদনার কষ্ট সহ্য করে থাকেন। এরপরে টানা 2 বছর পর্যন্ত সন্তানকে মা কষ্ট করে দুগ্ধ পান করিয়ে থাকেন। আপনি আমি হয়তো বা পাশে ঘুমিয়ে থাকি, কিন্তু আপনার সন্তান যখন দুগ্ধপোষ্য ছিল তখন আপনার স্ত্রী হোক যেভাবে কষ্ট করতে আপনি দেখছেন, আপনার আমার মা ঠিক তেমনি ভাবে কষ্ট করেছেন। আমি হয়তো বা তখন বুঝিনি, আপনিও হয়তো বা তখন বুঝেন নাই। আপনি যদি রাত 1টার সময় একবার দুগ্ধ পান করতেন, আবার 2 ঘন্টা পরে আবার দুগ্ধ পানের জন্য নাড়াচাড়া করতেন, মুখ দিয়ে কোনো কিছু না বললে আপনার মা স্বপ্রণোদিত হয়ে আপনার মুখে তার স্তনটাকে ঢুকিয়ে দিতেন। আবার যদি কখনো 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আবার যদি আপনার ক্ষুধার চাহিদা থাকতো, আবার আপনার ক্ষুধা নিবারণের জন্য মাই কষ্ট করতেন। মা যেহেতু স্পেশালি 3টা কষ্ট এককভাবে করে থাকেন, তাই রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে হুকুম করে দিয়েছেন যে সন্তান ও আমার বান্দা, তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। তবে সবথেকে বেশি কোমল ব্যবহার এবং সুন্দর ব্যবহার, সবথেকে বেশি উত্তম খিদমত পাওয়ার দাবিদার হলো তোমার মা। সুবহানাল্লাহ। সবথেকে বেশি সুন্দর ব্যবহার করতে হবে কার সাথে? মায়ের সাথে। একটা হাদিস আমরা প্রত্যেকেই জানি, বুখারীর 5971 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে এসেছে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। পৃথিবীতে যত মানুষ আছে, এই পৃথিবীর মানুষের ভিতরে আমার অফিসের বস আছে, মসজিদের খতিব সাহেব আছে, মসজিদের ইমাম সাহেব আছে, আমার পাড়ার সবথেকে বয়স্ক ব্যক্তি আছে, দেশের প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, যত মানুষ আছে পৃথিবীতে, এই পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে আমি একজন মানুষ হয়ে সবথেকে উত্তম ব্যবহার কার সাথে করব? সমস্ত মানুষের ভিতরে আমার উত্তম ব্যবহার পাওয়ার সবথেকে বেশি হকদার কে? আল্লাহ রাসূল বললেন যে উম্মুক, তোমার মা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি যে পৃথিবীর সবথেকে বেশি সুন্দর ব্যবহার করতে হবে কার সাথে? মায়ের সাথে। এটা প্রথম, এটা আমি বুঝে গেছি। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন যে সুম্মা মান, প্রথমতে মায়ের সাথে ভালো ব্যবহার করবে, এরপরে কার সাথে করব? আল্লাহ রাসূল আবার বললেন যে তোমার মায়ের সাথেই করবে। সুবহানাল্লাহ। সাহাবী কিন্তু বুঝতে পেরেছেন যে প্রথমে আমি যখন রাসূলকে জিজ্ঞেস করেছি পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে কার সাথে বেশি সবথেকে সুন্দর ব্যবহার করব, আল্লাহ রাসূল বললেন যে তোমার মায়ের সাথে। সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি যে সমস্ত মানুষের ভিতরে মায়ের সাথেই সুন্দর ব্যবহার করব। এই মায়ের সাথে সুন্দর ব্যবহারের করার পরে দ্বিতীয়তে আমি কার সাথে সুন্দর ব্যবহার করব? আল্লাহ রাসূল দ্বিতীয়বারেও বললেন যে তোমার মায়ের সাথেই সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আবার সাহাবী প্রশ্ন করলেন যে সুম্মা মান, অতঃপর কার সাথে করব? আল্লাহ রাসূল একইভাবে বললেন যে তোমার দ্বিতীয়বারেও তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলকে আবার যখন প্রশ্ন করা হলো যে তারপর কে, চতুর্থবারে আল্লাহ রাসূল বললেন যে আবুকা, তোমার বাবার সাথে তুমি কি করবে? সুন্দর ব্যবহার করবে। তাহলে খিদমত এবং সুন্দর আচরণ পাওয়ার সবথেকে বেশি হকদার কে? আমার আপনার মা। এরপরে হলো কে? বাবা। বাবা হলো তাজিম পাবে, সম্মান পাবে সবথেকে বেশি, আর খিদমত পাবে সবথেকে বেশি মা। দুইজনের কিন্তু 2টা স্তর আছে, আমি সামনে আসতেছি। দুইজনের 2টা স্তর। তাজিমের ক্ষেত্রে বাবা অগ্রাধিকার পাবে, খিদমতের ক্ষেত্রে মা অগ্রাধিকার পাবে। বিষয়গুলোকে মনে রাখতে হবে। আমরা অনেক সময় মায়ের খিদমত করতে করতে বাবার সাথে যে এদিকে বেয়াদবি হয়ে যাচ্ছে, এটা আমরা বেমালুম ভুলে যাই। একটা হাদিস আমরা সবাই জানি, সেই হাদিসটা কি? যে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই হাদিসটা তো আমরা সবাই জানি, এটা মানারও চেষ্টা করি। কিন্তু একইভাবে আরেকটা হাদিস আছে ইবনে মাজার ভিতরে, 3663 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, আল ওয়ালিদুল আওসাত ওয়া বাবিল জান্নাহ, তোমার বাবা হলো তোমার জান্নাতের মধ্যম দরজা। সুবহানাল্লাহ। এই হাদিসটাও সহিহ হাদিস, দুইটাই সহিহ হাদিস। একটা আমাদের সমাজে প্রচলিত, আর একটা প্রচলিত নাই। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন যে মা হলো জান্নাত আর বাবা হলো জান্নাতের দরজা। তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতে ঢুকতে হলে কাউকে মাইনাস করা যাবে না। তাহলে বাবার খিদমত করা লাগবে, তাহলে জান্নাতের মধ্যম দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ আমরা পাবো।
আবার মায়ের খেদমত করলে আমরা জান্নাতে যাওয়ার অধিকার পাবো। তাহলে দুইটাই লাগবে। আমরা শুধুমাত্র মায়ের খেদমত করব, বাবাকে বঞ্চিত করব, এটা কিন্তু শরীয়ত বলে। এজন্য দুইজনের ক্ষেত্রেই শরীয়ত ব্যালেন্স করার কথা বলছেন। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, উত্তম আচরণ করা কতটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল আদাবুল মুফরাদের একেবারে প্রথম হাদিস, ইমাম বুখারীর লেখা কিতাব। এই হাদিস গ্রন্থের ভিতরে এসেছে, এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সবথেকে কোন আমলটা পছন্দ করেন? আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা, এটা আল্লাহ সবথেকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এরপরে সুম্মাই, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, এরপরে কোন আমলটা আল্লাহ পছন্দ করেন? আল্লাহ রাসূল বললেন যে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ সবথেকে বেশি পছন্দ করেন 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করা। দ্বিতীয়তে পছন্দ করেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। এরপরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো সুম্মাইয়ু, তৃতীয় কোন আমল আল্লাহ পাক পছন্দ করেন? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস অনুযায়ী, রাসূলের এই বক্তব্য অনুযায়ী এটা স্পষ্ট, আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করার থেকেও মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, তাদের খিদমত করা, এটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়, এটা আবশ্যকীয়। সুবহানাল্লাহ। আমরা জিহাদকে সবথেকে বড় আমল বলি, অবশ্যই সেটা শ্রেষ্ঠ, কিন্তু এর থেকেও শ্রেষ্ঠ হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। এর থেকেও বড় আমল হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিরমিজির 1899 নম্বর হাদিসে আমাদেরকে বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বিচরণশীল ওই বান্দার প্রতি খুশি যেই বান্দার প্রতি তার মা বাবা খুশি। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে হলে কাকে খুশি করা লাগবে? বুঝেন নাই? আল্লাহকে খুশি করতে হলে কাকে খুশি করতে হবে? মা বাবাকে খুশি করতে হবে। আর আমার নবী বলছেন, ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহ পাক ওই সন্তানের প্রতি, ওই বান্দার প্রতি অসন্তুষ্ট যেই বান্দার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট। আল্লাহ খুশি হয়ে যাবেন মা বাবাকে খুশি করতে পারলে। আল্লাহর খুশি অর্জন করা যাবে না যদি আমাদের আচরণের দ্বারা মা বাবা কষ্ট পায়। খুব বেশি নামাজ আর তাহাজ্জুদ করলেও কি হবে না? আল্লাহর খুশি অর্জন করা যাবে না। তাই সম্মানিত হাজিরিন, আমরা যেন প্রত্যেকেই চেষ্টা করি মা বাবার সাথে যথাযথ খিদমত করার চেষ্টা করি। মা বাবার যদি খিদমত না করি, আমাদের কিন্তু অনেক বেশি শাস্তির সম্মুখীন হতে হবে। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল বদদুয়া করেছেন। বুখারীর 5973 নম্বর হাদিসের ভিতরে বলছেন, আল মালউন মান সাব্বা ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতাকে গালি দেয় সে অভিশপ্ত। এরকম সমাজেও আছে যে মা বাবাকে কি করে? গালিগালাজ করে। আল্লাহ রাসূল বললেন যে সে অভিশপ্ত মানুষ। আল্লাহ পাক তার জন্য, আল্লাহর নবী তার জন্য কি করেছেন? বদদুয়া করেছেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের কি বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। মা বাবার দোয়া, তাদের খিদমত আমাদের জীবনের সফলতার জন্য সবথেকে বেশি জরুরি। আমরা মনে করি যে আসলে আমার এই কাজটা থেমে যাচ্ছে মায়ের এই কথাটা শুনলে, বাবার এই কথা শুনতে গেলে আমার ব্যবসায় লোকসান হবে। কিন্তু আপনি যদি বড় হতে চান, মা বাবার দোয়া কিন্তু লাগবে। বড় হতে চান, সফল হতে চান, সাকসেস হতে চান, মা বাবার খিদমত, মা বাবার দোয়া কিন্তু লাগবে। আমরা ওয়াইস আল কুরনির নাম সবাই শুনছি। মুসলিম শরীফের একেবারে সহিহ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, 6385 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, ইন্না খায়রাত তাবিঈনা রাজুলুন ইউকালু লাহুল ওয়াইস। সাহাবীদের পরে তাবিঈদের ভিতরে উত্তম মানুষ হলো ওয়াইস আল কারনী। সুবহানাল্লাহ। তার নাম হলো ওয়াইস। তিনি ইয়ামেনের করন শহরে বসবাস করতেন, তাই তাকে করনী বলা হয়। এই ওয়াইসের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাহু ওয়ালিদাতুন ওয়া কানা বিহি বায়াদুন ফামুরুহু ফালইস্তাগফির লাকুম। সাহাবীদেরকে আল্লাহ রাসূল হুকুম করেছেন, মুসলিমের হাদিস, যে তোমরা যদি ওয়াইস আল কারনীকে পাও তাহলে তোমাদের নিজেদের জন্য তার কাছে দোয়া চাইবে, নিজেদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া চাইবে। সুবহানাল্লাহ। এই ওয়াইস আল কারনীর কাছে কেন সাহাবীদেরকে দোয়া চাইতে বললেন আল্লাহ রাসূল? এই ওয়াইস আল কারনী যখন জীবিত ছিলেন, আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন, তিনি কিন্তু ইয়ামেনে বসবাস করতেন। এই ওয়াইস এর মা ছিল অন্ধ এবং দুর্বল, অসুস্থতায় ভুগতেছিলেন।
তিনি নবীর কাছে চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে একবারের জন্য সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমি আসতে পারতেছি না, কারণ আমার মা অসুস্থ, তিনি অন্ধ, আমাকে ছাড়া চলতে পারেন না। আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার মায়ের সাথে খিদমত করো, আমার দিদার যদি তিনি না থাকেন ভবিষ্যতে হলে পাবে। পৃথিবীতে যত মানুষ আমরা আসি না কেন, যত বড় আল্লাহওয়ালা হই, সাহাবীদের সমতুল্য আমরা হতে পারবো না, কিন্তু এই ওয়াইস আল কারনী যদি একবার নবীর দিদার পেতেন, তিনি সাহাবীদের মর্যাদা পেয়ে যেতেন। কিন্তু নবীর হুকুম ছিল কি, যে আমার দিদারের দরকার নাই, সাক্ষাতের দরকার নাই, তুমি কি করো, মায়ের খেদমত করো। মায়ের খেদমতটাকে এত পছন্দ করছেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে দাঁড়িয়ে যা দোয়া করত আল্লাহ সব দোয়া কবুল করে দিতেন, কোনো দোয়া ফিরিয়ে দিতেন না। এই মর্যাদাটা শুধুমাত্র পেয়েছেন মায়ের খেদমত করার কারণে। এমন কোন দোয়া নাই যে ওয়াইস আল কারনীর দোয়া আল্লাহ ফিরাই দিয়েছেন। এই জন্য মুসলিমের হাদিসের ভিতরে এসেছে সাহাবীদেরকে আল্লাহ বলছেন, তোমরা যদি ওয়াইসের দেখা পাও, তার কাছ থেকে নিজেদের জন্য দোয়া করাবে, কারণ হচ্ছে মার খেদমত করে করে এতটাই তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন যে তিনি যা দোয়া করে পৃথিবীর জমিনে দাঁড়িয়ে কোন দোয়া আল্লাহ ফিরাই দেন না, সব আল্লাহ কবুল করে নেন। এটা কোন আমলের দ্বারা তিনি পায় নাই, রাতভর তাহাজ্জুদের দ্বারা পায়নি, পাইছেন কিসের দ্বারা, মার খেদমতের দ্বারা। এজন্য আপনি যদি দুনিয়া আখিরাতে সফলতা চান, মা বাবার খেদমত লাগবেই লাগবে, তাদের সন্তুষ্টি অবশ্যই লাগবে, তাদের দোয়া অবশ্যই লাগবে। তাই সম্মানিত হাজির, জীবনের যে পরিস্থিতির সম্মুখীন হই না কেন, আমরা যেন সর্ব অবস্থায় মা বাবার খেদমত করি, তাদের সাথে সুন্দর আচরণ করি, তাদের হকগুলো আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তাদের পরিপূর্ণ অধিকারগুলো, হকগুলো দায়িত্বের সাথে, বুদ্ধির সাথে, বিবেচনার সাথে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।